যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কমন একটা আয়াত, কমন ছোট্ট একটা বাচ্চাকে যদি জিজ্ঞাসা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতটা এলাকার মানুষ সবাই জানে। মূর্খ শিক্ষিত সমাজ সত্তর আমাদের থেকে সবাই এই আয়াতের উপর পরিচিত, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন জানায় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে বান্দাকে লক্ষ্য করে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এরে ইমানদারের দল, এরে মুত্তাকির দল, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াত্তাআতে কারিমার ভিতরে দুইটা আমরণ সিগা ব্যবহার করেছেন। আল্লাহর নবীকে আদেশ করেন, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, শুধু জানায় দিয়ে ক্ষান্ত কইরেন না, তাদেরকে আমি আল্লাহ আদেশ দিয়ে দিয়েছি এটাও জানায় দেন। এক নম্বর আদেশ সাল্লু, তোমরা আমার নবীর প্রতি দরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং আমার হাবিবের প্রতি তোমরা সালাম পাঠাও। আল্লাহ তাআলা দুইটা আমরের সিগা ব্যবহার করেছেন। এক নম্বর বলেছেন দরুদ পড়ো, দুই নম্বর তোমরা সালাম পাঠাও। আল্লাহ তাআলা নিজে দরুদ পড়ে নিজে সালাম পাঠাই সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন। এখন তো নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, উলামা হযরতদের যে কথাগুলি জানা যায় ওয়াত্রাতে কারিমার দুইটা আদেশের সূচক ব্যবহার হয়েছে। এক নম্বরে নবীর প্রতি দরুদ পড়া, দুই নম্বরে সালাম পাঠ করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, হে মুত্তাকির দল, আল্লাহ আমাদেরকে ডেকেছেন। বলেন এখানে ঈমানদার তো আমরা প্রত্যেকে ঈমানদার। আল্লাহ বেদরনীদেরকে ডাকেন নাই, ইহুদিদেরকে ডাকেন নাই, নাফরমানদের কাদেরকে ডাকেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলেন, হে ঈমানদার তোমরা আমার হাবিবের প্রতি দরুদ পড়ো, শুধু দরুদ পড়ে ক্ষান্ত করো না, আমার হাবিবের প্রতি তোমরা সালাম পাঠ করো। আর ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সবকা রাহমাতাল লিল আলামিন, শুধু অজদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উরশিদ হামার মেসলি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াক্রাতে কারিমার ভিতরে বান্দাদেরকে আদেশ করে দিয়েছেন, হে বান্দারা তোমরা আমার হাবিবের প্রতি দরুদ পড়ো, সালাম পাঠ করো।